আজকে আমরা শিখব ম্যাট্রিক্স হতে নির্ণায়ক। তার মানে হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্যটা কি। ম্যাট্রিক্সের আমি আগে বলেছিলাম ক্রম বা অর্ডার, মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে পারে, অসমান হতে পারে। যেমন আমরা পড়েছিলাম 2/2, 3/3, 1/2, 2/1, তার মানে দুইটা সারি তিনটা কলাম, তিনটা সারি দুইটা কলাম, এরকম পড়েছিলাম। তার মানে অর্ডারটা ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে অর্ডারটা সমান থাকবে। তার মানে হচ্ছে 2/2 হবে অথবা 3/3 হবে। তার মানে সারি যে কয়টা, কলামও সেই কয়টা হবে। তো এই ধরনের যে সিস্টেম, এগুলোকে বলা হয় নির্ণায়ক। এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়, নির্ণায়ককে উলম্ব দুইটি রেখা দ্বারা আবদ্ধ করা হয়, যেখানে থার্ড ব্র্যাকেট হবে না, উলম্ব রেখা হবে। যেমন আমি বলতে পারি এ একটা ম্যাট্রিক্স, তার এন্ট্রিগুলো হচ্ছে 1 2 3 a b c 5 6 7। এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3, মানে তিনটা সারি তিনটা কলাম। তো এটাকে আমি আবদ্ধ করে রাখছি থার্ড ব্র্যাকেট দিয়ে। কিন্তু এটাকে যদি আমি নির্ণায়ক করতে চাই বা নির্ণায়ক করতে চাই, তাহলে উলম্ব এটা রেখা দেব, থার্ড ব্র্যাকেটের জায়গায় উলম্ব রেখা দিয়ে দেব, আর এন্ট্রি যেগুলো যেভাবে ছিল সেভাবেই থাকবে 5 6 7। এই হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে অল্প একটু পার্থক্য। আরো কয়েকটা পার্থক্য আছে, যখন নির্ণায়ক নিয়ে আমরা বিস্তারিত করব তখন এই পার্থক্যগুলো আমরা বুঝবো। আপাতত এইটুকু বুঝি যে নির্ণায়কের ক্ষেত্রে ক্রমটা সমান হবে, 2/2 হবে অথবা 3/3 হবে, আর থার্ড ব্র্যাকেটের জায়গায় উলম্ব মানে উপরে দিয়ে খাড়া দুইটা রেখা হবে। এটা হচ্ছে নির্ণায়ক। এখন নির্ণায়কের আমরা মান বের করতে পারবো, কিন্তু ম্যাট্রিক্সের মান বের করা যাবে না। তো নির্ণায়কের যদি মান বের করা যাবে, সেটা মান বের করব কিভাবে? আমরা মান বের করার জন্য যে কোনো একটা সারি বরাবর কাজ করব, অথবা যে কোনো একটা কলাম বরাবর কাজ করলে হবে। এটা কিভাবে কাজ করব? আমরা প্রথমে চিহ্ন লিখব, চিহ্নর আগে সংখ্যাটা লিখব। এখানে সংখ্যাটা কি আছে? 1 আছে। তো 1টা আমরা লিখে দেব। লেখার পর এই 1 বরাবর সারিটা আমরা বাদ দিয়ে দেব। এই সারিটা বাদ যাবে, মানে এটা বাদ, আর এই 1 বরাবর কলামটা বাদ। তো সারি বাদ আর কলাম বাদ দিলে থাকে এই চারটা এন্ট্রি। এই চারটা এন্ট্রিকে আমরা গুণ করে বিয়োগ করব। তার মানে এটার সাথে এটা গুণ হবে, গুণ হলে কত হয়? 7 * b 7b। এরপর মাইনাস, এরপর হচ্ছে এটার সাথে এটা গুণ হবে 6 * c 6c। এটা হচ্ছে প্রথম এন্ট্রির জন্য, 1 এর জন্য। আমরা যেহেতু সারি বরাবর কাজ করতেছি, পরের এন্ট্রি হবে 2। এই 2 কে আমরা লিখে ফেলব। এই 2 বরাবর সারি বাদ যাবে, 2 বরাবর কলাম বাদ যাবে, থাকবে কি এই চারটা এন্ট্রি। এই চারটাকে আমরা আর গুণ করব। a এর সাথে 7 গুণ করলে 7a, এরপর মাইনাস বসাবো, 5 এর সঙ্গে c গুণ করলে 5c, এরপর আমরা ব্র্যাকেট দেব। তো এখন এটা লাগে কি চিহ্ন হবে আর এখানে কি হবে? আমরা সব সময় এটা থেকে প্লাস থেকে শুরু করব। এটা পরে প্লাস, পরেরটা হবে মাইনাস, এরপরটা হবে প্লাস, এভাবে সিকোয়েন্স মেইনটেইন করে বারবার যেতে থাকবে। এখান থেকে এটা যদি প্লাস করলে এটা হবে মাইনাস, এরপর হবে প্লাস, যেদিকেই যাই যদি এটাতে আসে তাহলে এটা হবে মাইনাস। তার মানে আমরা যখন এই হিসাবটা করব, তার আগে যখন চিহ্ন বসাবো তখন আমরা খেয়াল রাখবো প্রথমটা প্লাস, এরপর সিরিয়ালি মাইনাস, এরপরে প্লাস, এভাবে যেটা আসে সেটা বসাবো। তো 2 এর জন্য কি আসে? মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস বসাবো। তো 2 এর জন্য শেষ, এবার 3 এর জন্য আমরা করব। তো 3 এর জন্য 3টা আমরা লিখে ফেলবো এখানে। 3 বরাবর সারি বাদ, 3 বরাবর কলাম বাদ, তো থাকে এই চারটা। তাহলে এই চারটাকে আমরা আর গুণ করে বিয়োগ করব। তাহলে এর সাথে 6 গুণ করলে 6a মাইনাস b এর সঙ্গে 5 গুণ করলে 5b 5b। তাহলে 3টা আগে চিহ্ন কি হবে? এই যে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে প্লাস। তো যে কোনো একটা সারি বরাবর এই কাজ করার পর আমরা হিসাব করে যেটা পাবো সেটাই হচ্ছে ওই
নির্ণায়কের মান। তাহলে 7b মাইনাস 6 এটা c 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 14a 2 দ্বারা এটা গুণ করলে প্লাস 10c এরপর 3 দ্বারা গুণ করলে 3 6 18 18a এরপর 3 5 15b। এখন হিসাব করে নেই 7b মাইনাস 15b তাহলে হবে মাইনাস 8b এরপর 6c প্লাস 10c এটা হবে 4c এরপর হচ্ছে মাইনাস 14a প্লাস 18a এটা হবে 4a সাজিয়ে লিখি 4a মাইনাস 8b প্লাস 4c। তো আমরা এভাবে যে কোনো ম্যাট্রিক্সকে কি করতে পারবো নির্ণায়ক নিয়ে সেই নির্ণায়কের মান বের করতে পারবো। তো আমরা শিখলাম যে ম্যাট্রিক্স হতে আমরা কেন নির্ণায়ক নিব, এজন্যই নিব কারণ আমাদেরকে প্রশ্নে বলা থাকবে কোন একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। ওই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের নির্ণায়কের মান বের করা নিয়ে আমরা জানতে হবে, কারণ এই নির্ণায়ক মান বের করার প্রয়োজন ওখানে রয়েছে, যার জন্য আমাদের এটা শিখতে হবে।